চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ। 25,725 জনের চাকরি আপাতত বাতিল হচ্ছে না। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ পাওয়া গিয়েছে, অর্থাৎ হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছিল সেই রায়ের ওপরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। আপাতত কিছুদিনের জন্য হলেও স্বস্তি পাচ্ছেন চাকুরিজীবীরা। চাকরি বাতিলের স্থগিতাদেশ থেকে শুরু করে আর কি কি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেটাই বিস্তারিত আলোচনা করব। তবে যাই হোক, আপাতত স্বস্তি মিলেছে 25,753 জন চাকুরিজীবীর। আপাতত বাতিল হচ্ছে না 25,753 জনের চাকরি, সাথে বেতনও তারা পাবেন। তবে কিছু শর্ত দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আপাতত কাউকে বেতন ফেরত দিতে হবে না, তবে নিয়োগ অবৈধ প্রমাণ হলে সুদসহ টাকা ফেরত দিতে হবে। চাকরিহারাদের প্রত্যেককে যোগ্য বলে মুচলেখা দিতে হবে, তারপরে কাজে যোগদান করতে পারবেন। আদালতের মতে যোগ্য এবং অযোগ্য আলাদা করা খুবই জরুরি। সেটি সম্ভব হলে পুরো প্যানেল বাতিল করা অন্যায্য হবে। অবৈধ নিয়োগ নিয়ে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে, তবে কড়া পদক্ষেপ করতে পারবে না। এছাড়াও সুপার নিউমেরিক পদ তৈরি নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশও বহাল থাকবে। আগামী 16 জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে এবং চূড়ান্ত নির্দেশ দানের সম্ভাবনাও রয়েছে। আপাতত কয়েক মাস স্বস্তি চাকুরিজীবীদের। স্থগিতাদেশ কেন দেওয়া হয়েছে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে যে যোগ্য অযোগ্য আলাদা করা যদি সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে আপাতত কাউকে বেতন ফেরত দিতে হবে না। পরে কারো ক্ষেত্রে নিয়োগ অবৈধ প্রমাণিত হলে সেক্ষেত্রে সুদসহ বেতন ফেরত দিতে হবে। আগামী 16 জুলাই অবশ্য সমস্ত সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। দেখা যাক আগামী 16 জুলাই কী হয়।